মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেয়া হয়েছে। শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদী নিয়ে, পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা, আজকে দুজন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে। আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আজও সেই ব্যক্তি, আপনারা আজকেরও খবর দেখবেন, আজকেরও 2 ছেলে গেছে বোম বাঁধতে গিয়ে 2 ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে, ক্যানিংয়ের মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না, ভাঙড় থেকে অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণে একজন কুখ্যাত খুনি, একজন অত্যাচারিত। আজকে আপনারা ভাবতে পারেন, গত কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছেন, তখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফ এর লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনো তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিলও না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান। সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা, আজকে 2 ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে। আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল। ক্যানিংয়ে ওই যে জায়গাটা কি, আনসারুল, ঝোড়োর মোড়ে, ক্যানিংয়ে ঝোড়োর মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা। সেখানে 4 জন ভর্তি আছে, কারুর পা চলে গেছে, কারুর হাত চলে গিয়েছে। তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি, যে আমি বসে থাকতে পারিনি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। আমি শুধু একটাই কথা বলবো, যে 2 পীর জাদা, যাদের নেতৃত্বে গোটা রাজ্য কেঁপে উঠেছে, আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেইরাম একজন ব্যক্তি, সেইরাম নেতৃত্বের হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এটা আমার গর্ব। আমি এটা মনে করি যেটা আমার গর্ব, যে আজকে নওশাদ ভাই, আব্বাস ভাইদের মতন ব্যক্তিদের হাত ধরে আমার পাশে আমার দলের সভাপতি বসে আছেন, একজন শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক। তাদের নেতৃত্বের প্রতি আজকে আমি শুনি, বক্তব্য শুনি, আমার সেক্রেটারি এখানে বসে আছে, অত্যন্ত বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য। হয়তো আমরা ততটা ভালো বক্তব্য নাও দিতে পারি, তবে আগামী দিনে আমি শুধু একটা কথা বলবো, যে ভাঙড় আর ক্যানিং এর শান্তি বজায় রাখার জন্য একদিকে মানে সবাই মিলে ভাঙড়কে শান্ত করতে হবে। যেমন নওশাদ ভাই আছে, তিনি যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে আদেশ দেবেন, সেটা আমরা নির্দেশ আদেশ মেনে চলব।